এই যে আমরা দেখতে পেলাম এই যে বড় একটি মাছ ওনাকে কিনে দেওয়া হলো, তার একটি ইচ্ছে পূরণ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে এক ব্যতিক্রমী আয়োজন দেখছি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে। অসহায় কিছু মানুষের ইচ্ছে পূরণ করা হবে আজকে, যারা তাদের ইচ্ছে মতো বাজারে গিয়ে বাজার করবে, তারা তাদের ইচ্ছে মতো কেনাকাটা করবে। একটি ব্যতিক্রমী আয়োজন সত্যি, যে এই ঊর্ধ্বগতির বাজার মূল্যে অসহায় মানুষরা তাদের ইচ্ছে মতো বাজার করতে পারেন না। এই জন্য জামাতের উদ্যোগে এই হতদরিদ্র কিছু মানুষকে তাদের নিজের ইচ্ছে মতো বাজার করার সুযোগ করে দেওয়া হচ্ছে জামাত ইসলামীর সৌজন্যে। আমরা দেখতে পাচ্ছি মাছ বাজারে তারা প্রবেশ করেছে। এই ঊর্ধ্বগতির বাজারে জামাতের উদ্যোগে কিছু অসহায় হতদরিদ্র মানুষের ইচ্ছে পূরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা মাছের বাজারে এখন মাছ কিনছে। প্রতিজন লোকের সাথে জামাতের একজন স্বেচ্ছাসেবক দিয়ে দেওয়া হয়েছে, টাকা দিয়ে তারা কেনাকাটা করে দিচ্ছে। এই যে এই মাছটি আমরা দেখতে পেলাম, এই মাছটি উনি পছন্দ করেছেন, এই মাছটি তাকে কিনে দেওয়া হলো। আমরা আরেকজন ক্রেতার কাছে যাই, দেখি সে কি কিনছে। আরেকজন ক্রেতা এখানে মাছ কিনছে। এই যে আমরা দেখতে পেলাম এই যে বড় একটি মাছ ওনাকে কিনে দেওয়া হলো, তার একটি ইচ্ছে পূরণ করা হচ্ছে। আমরা এখানে দেখতে পেলাম যে একজনকে 900 টাকা দিয়ে একটি রুই মাছ কিনে দেওয়া হলো। আমাদের জন্য না, বুঝো না, গরিব মানুষ। ঠিক আছে, কত হয়? কত? 360 টাকা। আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে আরেকটি মাছ, রুই মাছ, বড় একটি রুই মাছ কিনে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পেলাম আমরা আরেকজনকে বড় একটি রুই মাছ কিনে দেওয়া হলো। আরেকজনের কাছে যাই, আরেকজনকে দেখি কি কিনে দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখতে পেলাম আরেকজন স্বেচ্ছাসেবকের মাধ্যমে আরেকটি বড় মাছ কিনে দেওয়া হলো। এই যে একটি বড় মাছ, আমি রুই মাছটা লইলাম কিনা, আমি খুশি। যে দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে আসলে সেই রুই মাছটি, তাজা রুই মাছটি পেয়ে খুবই খুশি। 1000 টাকা দিয়ে তাকে 1000 টাকা দিয়ে একটি রুই মাছ কিনে দেওয়া হলো বড় দেখে। আমরা এবার একটু গোস্তের বাজারের দিকে যাচ্ছি, এখানেও তাদেরকে গোস্ত কিনে দেওয়া হচ্ছে, গরুর গোস্ত তাদেরকে কিনে দেওয়া হচ্ছে। এবং আমরা আপনাদেরকে পুরো বাজারটি দেখানোর চেষ্টা করছি। পুরো বাজারটি দেখলে আপনারা দেখবেন যে স্বেচ্ছাসেবক, অ্যাপ্রন পরিহিত জামাতের স্বেচ্ছাসেবকরা একজন করে হতদরিদ্র মানুষ নিয়ে তারা বাজারে ঢুকেছেন এবং তারা তাদেরকে তাদের ইচ্ছে মতো কেনাকাটা করে দিচ্ছেন। আসলে বিষয়টি পুরো বাজারে, উত্তরা বিডিআর মার্কেট পুরো বাজারে একটি প্রভাব ফেলছে। আমরা দেখছি অনেকেই তাদের ভূয়সী প্রশংসা করছেন, যে জামাতের উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন। এই যে আমরা এখানে দেখছি যে তাদেরকে গোশত কিনে দেওয়া হচ্ছে। কিনি নাই, খুশি? আলহামদুলিল্লাহ খুশি। অনুভূতি শুনতে পেলাম যে রমজান মাস জুড়ে তিনি গোশত খেতে পারেন নাই, আজকে গোশত পেয়ে উনি খুশি হয়েছেন। আমরা এবার একটু মুরগির বাজারে আসলাম, আমরা দেখছি এখানে মুরগি কিনে দেওয়া হচ্ছে। এখানেও আমরা যে অ্যাপ্রন পরিহিত স্বেচ্ছাসেবকদেরকে দেখে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি যে তাদেরকে কিনে দেওয়া হচ্ছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জামাতের হতদরিদ্র মানুষের ইচ্ছে পূরণ কর্মসূচি আসলে খুবই প্রশংসার দাবি রাখছে এবং বাজারে আগত যারা দর্শনার্থী তাদের প্রশংসা কুড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার হাতে একটি বড় মাছ কাটা আছে এবং তিনি আবার মুরগির বাজারে এসেছেন মুরগি কিনতে। চাচা, আপনার অনুভূতি কেমন? আপনি কতদিন হলো বড় মাছ কিনেননি এবং মুরগি কিনেননি? অনেকদিন ধরে আমরা বড় মাছ কিনি না, আজকে বড় মাছ কিনছি, আজকে মুরগি কিনছি, কক মুরগি কিনছি। মুরগি কিনছেন, খুশি? হ্যাঁ খুশি, আজকে আমার কিছু ভালো লাগতেছে, ভালো লাগতেছে আমার কাছে। আরো অনেক কিছু কিনবো। হ্যাঁ কিছু কিনে দেবে না? হ্যাঁ, চাল, ডাল, তেল, পোলাও চাল, সব কিছু কিনে দেবো। আমরা গোশতের বাজার, মুরগির বাজার, মাছের বাজার শেষে এবার একটু সবজির বাজারে আসলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মুদি দোকানগুলো রয়েছে, মুদি দোকানগুলোতে তাদের ইচ্ছে পূরণ করা হচ্ছে। তাদের চাল, ডাল, তারপরে মশলা, সেমাই থেকে শুরু করে এই ইচ্ছে মতো তাদের যা প্রয়োজন রমজান এবং আগামী ঈদের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন এগুলো সব কিনে দেওয়া হচ্ছে। আমরা এখানে একজন সিকিউরিটি গার্ডের ব্যাগ দেখতে পাচ্ছি, তাকে বড় বড় চিংড়ি কিনে দেওয়া হয়েছে, তাকে বড় বড় চিংড়ি কিনে দেওয়া হলো এবং তিনি এখন এসেছেন। তাকে তেল, ডাল, চিনি, ডিটারজেন্ট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন সবগুলো আইটেম তাকে 2 কেজি করে চিনি এগুলো সব কিনে দেওয়া হচ্ছে। আসলে খুবই প্রশংসার দাবি রাখে এই উদ্যোগটি। এখানে অনেকে বলছেন কেউ কেউ লুট করে খেতে ব্যস্ত, কিন্তু জামাত ইসলামী এখানে হতদরিদ্র মানুষের ইচ্ছে পূরণ করছেন। এখানে আমরা অনেককে এই কথাগুলো বলতে শুনেছি, তারা বলছেন। আলহামদুলিল্লাহ, খুব সন্তুষ্ট হচ্ছি, সন্তুষ্ট হচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পেলেন যে তিনি সন্তুষ্টি প্রকাশ করছেন যে তাকে নিত্য প্রয়োজনীয় একটি ব্যাগ পরিপূর্ণ করে দেওয়া হলো। দর্শক, আমরা আরেকটি দোকান দেখছি, আরেকটি দোকানে মুদি দোকানে তাদেরকে তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সব কিনে দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরী উত্তরে আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিমউদ্দিন তিনি বাজার এসেছেন। মূলত তার এই উদ্যোগে, তার সৌজন্যে আজকের আয়োজন। একটা ভালো হতদরিদ্র অসহায় মানুষের ইচ্ছে পূরণ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেলিমউদ্দিন সাহেব নিজে তদারকি করে সকল কিছু কিনে দিচ্ছেন এবং হতদরিদ্র যে মানুষ যারা এসেছেন তাদের যা প্রয়োজন সকল কিছুই কিনে দেওয়া হচ্ছে, তাদের ইচ্ছে পূরণ করা হচ্ছে। তারা বড় আল্লাহ যেন এই দেশে এমন একটা কল্যাণ রাষ্ট্র হয় যাতে আপনাদের কষ্টগুলো রাষ্ট্রই যেন দেখতে পারে। আর আলহামদুলিল্লাহ, আমরা জামাত ইসলামী সেই ধরনের কল্যাণ রাষ্ট্র চাচ্ছি যেখানে জনগণকে, যারা পিছিয়ে পড়বে, যাদের আয়ের সাথে ব্যয়ের বা ব্যয়ের সাথে আয়ের সঙ্গতি নাই, তাদের জন্য রাষ্ট্রই যেন সহযোগিতামূলক কর্মসূচি নিতে পারে। আমরা সেই রকম একটা রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, আরো যা লাগে আমরা নেন ইনশাআল্লাহ। যে আমরা দেখতে পাচ্ছি তাৎক্ষণিকভাবে একজন অসহায় মানুষ তাই সহযোগিতা চাইলেন এবং তিনি সাথে সাথেই তাকে কি কি প্রয়োজন কিনে দিচ্ছেন এবং তিনি নিষেধ করলেন না। সকল ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। সেই দিন আসবে, দোয়া করবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামী একটা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতেছে। সেই রাষ্ট্র কায়েম হইলে ধনী গরিবের এই যে ব্যবধান, এই যে অসঙ্গতি, এটা থাকবে না। ইনসাফ কায়েম, ইনসাফ হলো রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে তার বাসস্থানের ব্যবস্থা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা দিতে হবে, সন্তান থাকলে শিক্ষার অধিকার দিতে হবে। এগুলো যদি ব্যক্তি করতে না পারে, রাষ্ট্র সেটা দায়িত্ব নেবে। সেরকম একটা রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশের জনগণ চেষ্টা করছে, ইনশাআল্লাহ সেটা কায়েম হবে। যারা বাজার নিচ্ছে প্রত্যেকের মুখে হাসি, এটা দেখে আপনার কেমন হচ্ছে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে যে এই ভাইদের পাশে একটুখানি হলো দাঁড়ানো গেল।
অসহায়ের পাশে দাঁড়ানো। আল্লাহ বলছেন যে ইমানের পরেই মানুষকে মানবতার কল্যাণের জন্য কাজ করতে বলেছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনারা কোট করতে পারেন, যেখানে আল্লাহ তাআলা ইমানের পরে মানবতার কল্যাণের কথা বলেছেন। তো সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা এটা অনেক বড় ইবাদতের ব্যাপার, অনেক বড় কল্যাণের একটা কাজ।